গুড আফটারনুন গুরু, গুড আফটারনুন ফ্রম বাটানগর। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো কোথায় যাচ্ছি। আর এই যে আমার গাড়ি কোল্ড স্টার্ট হচ্ছে। আজকে বেরোচ্ছি আমি আর ঈশান। সো ঈশান আবার আমাকে ফোন করছে, এ দেখো ঈশান আমাকে ফোন করছে। সো একটু দাঁড়াও। হ্যালো, এই তো যাচ্ছি দাদা, এই তো যাচ্ছি গাড়ি কোল্ড স্টার্ট হচ্ছে দাদা। যাচ্ছি। তো শুনতেই পেলে তোমরা, শুনতে তো পাওনি, আমি যেটুকু বললাম। সো আজকে আমি আর ঈশান রাইডটা আবার শুরু করছি। যাবো হচ্ছে ওয়েলিংটন। আমি কিনবো হচ্ছে হেলমেট, আর ও লাগাবে হচ্ছে গাড়ির কিছু জিনিস, মানে এই উইন্ডশিল্ড লাগাবে, স্যাডেল স্ট্যান্ড লাগাতে পারে, যদি পেয়ে যায় তো ভালো। সো চলো, আজকে আমার আউটফিটটা হচ্ছে এরকম। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর একটা জিনিস করব, এই যে গোপ্রোর যে লোগোটা, এটা আমি গাড়িতে লাগাবো এখন। এই লাগিয়ে দিলাম গোপ্রোর ব্যান্ডটা। সো কেমন লাগছে, সো প্লিজ কমেন্ট করে কেউ জানিও। চলো দেখা হচ্ছে আবার মোটো ব্লগিং সেট আপে। ও ঈশান ভাই আমার জন্য দাঁড়িয়ে আছে, ওয়েট করে আছে। আমাদের বেরোনোর কথা ছিল 3টে। আমি একটু বললাম ভাই লেট করে বেরোবো, অনেক টাইম আছে, ওই জন্য বেশি তাড়াহুড়া করে লাভ নেই। যাবো হচ্ছে আস্তে আস্তে আমরা দু ভাই মিলে। আর ওয়েলিংটন যেতে এখান থেকে ওই 1 থেকে 1.5 ঘন্টা মতন সময় লাগবে। সো আমাকে এখন আমার ফুয়েল আপ করতে হবে গাড়িতে, মানে একদম ট্যাঙ্কিতে তেল নেই, সামনে কোনো পেট্রোল পাম্প থেকে আমাকে ফুয়েল আপ করতে হবে। এই তো আমাদের ভাই চলে এসছে। কোনটা দিয়ে যাবে ও, আবার পিছন দিকে ঘুরবে নাকি? সো চলো, এটা দিয়ে কেন যাচ্ছিস? দিয়ে গেল নাকি রে মালটা? অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি না। ওই যে যাচ্ছে না, আমার সামনেই আছে ঈশান। তো চলো। কি লাইন এখানে, যখনই আছি তখনই যেন লাইনের পর লাইন। তাই বাবা, এখন নতুন করে করছে নাকি ওপরটা? করলেই ভালো। ঈশানকে দাঁড়াতে বলতে হবে মালটাকে। এখন তেল ভরিয়ে বেরিয়ে গেছি। ঈশানের ফুয়েল ট্যাঙ্ক ভর্তি ছিল, ওই জন্য আর ঈশান ফিল আপ করেনি, ওই জন্য আমিই করে নিলাম। আমার পেট্রোলটা একদম শেষের মুখে হয়ে গেছিলো, ওই জন্য 555 টাকার পেট্রোল ভরিয়ে নিলাম। বেশি ভরাইনি, মানে বেশি বললেই ঘুরতে ইচ্ছা করবে। আর জ্যামটাও ঠিক পড়েছে এখনই পড়তে হলে। বড় বড় লরিগুলো এখান থেকে শুধু ঘুরবে, আর আমাদের মতন ছোটোখাটো গাড়ি চালকদের ফ্যাসাদে পড়তে হবে এরকম। ঈশান আমার পেছনেই আছে। আর এই ট্যাঙ্কিগুলো দেখলে মনে হয় কি একটুখানি বাড়িতে তেল নিয়ে চলে যাই। ও ধোঁয়ায় ভর্তি পুরো, কেন রে ভাই? এখানে দাঁড়িয়ে আমি একটু গাড়ির টায়ারের এটা পেরেক ঢুকে গেছিলো, ওটা সারিয়ে নিলাম দাদাটার দোকান থেকে। দাদাটা আমায় করে দিল, আমার দাদাটাই দেখতে পেয়েছে আমি এখানে এয়ার প্রেশার চেক করাতে দাঁড়িয়েছিলাম। তো আমার এখানে সব কিছু হয়ে গেছে কমপ্লিট। এবার বেরোবো। ঈশান আমার জন্য জিঞ্জিরা বাজার দাঁড়িয়ে আছে, ও আগে চলে গেছে। দাদা হয়ে গেছে, দেখে না বেরোনো যাক এবার। চলো কন্টিনিউ স্টার্ট করা যাক। থ্যাংক ইউ দাদা দেখে দেওয়ার জন্য। ও চলো। বাহ, ওই জন্যই বলি গাড়ির টার্মটা তো কম কম লাগছে কেন। একটা বড় নজেল মতন ঢুকেছিল, ওটাই বার করে দিল দাদাটা, করে দিয়ে ঠিকঠাক করে দিল আবার। এইবার পাম্পটা আবার হাওয়াটা ফুয়েল আপ হয়ে গেছে পুরো। এবার ঈশান ফোন করছে আমাকে আবার। হ্যালো, এই তো এসে গেছি, তোরা কোথায় আছিস? আমিও তো জিঞ্জিরা বাজার ঢুকে গেছি, দাঁড়া যাচ্ছি, হয়ে গেছে, এসে গেছি। হ্যাঁ ভাই, ভিড়টা কিন্তু দারুণ আছে এখানে রাস্তায়। সিগন্যালটা পড়ে গেল, সব বেরিয়ে গেল। সিগন্যালটা পড়লো, কেউ দেখলো না, বাসও বেরিয়ে যাচ্ছে, খেয়াল করেনি নাকি রে? রাস্তাটা আমার দারুণ লাগে ভাই, এত সুন্দর রাস্তাটা, কর্নারিং করেও যা মজা। পেছনে ঈশান আসছে, আর রাস্তায় ভালোই জ্যাম আছে। এই জায়গাটা একটু ফাঁকা আছে ঠিকই, বাট ভালো জ্যাম আছে। এরকম যদি ওয়েদারটা আমরা পাই সত্যিই খুব ভালো লাগবে। যদি বৃষ্টি হয়তো আপাতত আশা করি নামবে না, অত সৌভাগ্য আমাদের নেই।
বৃষ্টি নামার মতন। বাবা আবার জ্যাম, জ্যামের পর জ্যাম। আমাদের কলকাতায় শুধু জ্যাম। শনিবার না, রোববার আবার ফাঁকা থাকে। রোববার কিন্তু আমার সরকারি বাসটা যে জ্যাম প্যাম থাকে না, সবাই শুধু হর্ন মারছে। দাঁড়িয়ে বললো কেন বাসটা এরকম করে? 42 বিল্ডিংটা দেখা যাচ্ছে, এরকম ফাঁকা রোড, তো চালিয়েও বেশ মজা লাগছে। আর সামনেই গড়ের মাঠ, ভালো লাগছে খুব চালিয়ে। এরকম রাইড করতে পারি এরকম ওয়েদারে, সত্যিই খুব ভালো লাগে। আর আমার অ্যাঙ্গেলটা কীরকম আসছে বলো একটু তোমরা কমেন্ট করে, ভালো না খারাপ আসছে? ও ভাই রাইড করে মজাও লাগে। গ্লাভসটা পরতে আমি ভুলে গেছি, কারণ গরমও লাগছে খুব। আর সামনে বাসটা খালি ব্রেক মারছে থামছে, ব্রেক মারছে থামছে কেন রে? আমাদের কলকাতাবাসীদের এক ভালোবাসার রোড, সামনেই রেড রোড, তার সামনেই হচ্ছে গড়ের মাঠ। আর এ পিছন দিকে তারপর সামনে আছে টেন্ট আছে অনেক, ফুটবল খেলার টেন্ট। ঈশান আমাদের বেরিয়ে গেল ট্রেনে। এটা হচ্ছে পিডাব্লিউডির ময়দান টেন্ট। আর রাস্তায় ট্রেনেও ভাই ভালো লাগে, বাট টানতে পারবো না কারণ এখানে স্পিডোমিটার দেওয়া আছে, ওই জন্য টানতে পারবো না। আর সামনে মোহামেডান, ইস্টবেঙ্গল, মোহনবাগান সব কিছুর মাঠ আছে এখানে। ভালো লাগে ভাই, রাত্রেবেলা তো আরও ভালো লাগে এই রোডটায় চালিয়ে। চারিধার দিয়ে লাইট জ্বলে, নিচে স্ট্রিট লাইট জ্বলে, সব লাইট জ্বলে। এখানে স্পিডোমিটারের মিটার উঠছে, কারণ এখানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ছেলেরা প্র্যাকটিস করছে, ফুটবল প্র্যাকটিস। ভালো লাগছে। একে বলো কী বলবে, সত্যি মানে কী বলবো। সামনেই রাধাকৃষ্ণ চূড়ার ফুল টুল সব ভর্তি এখানে। এটা হচ্ছে KKR-এর বক্স অফিস ছিল এটা। ভিউটা দেখো শুধু, ভিউটা, এগুলোকে বলে ভিউ। ও চলে এসছি খুব মানে তাড়াতাড়ি চলে এলাম। রাস্তা তা হালকা উদ্দা ফাঁকা ছিল বলে, কারণ এখানে আবার জ্যাম। এখান থেকে একটা গলি আছে, মানে ওয়েলিংটনের যে চারমাথার মোড়টা, ওটা আমরা সব জায়গাতেই ঢুকতে পারবো না, আমাদের একটু বেঁকে বুকে যেতে হবে। ফাঁকা বুকা আবার রোলার ঢুকেছে আবার তার মধ্যে। এটা হচ্ছে কি লেখা, সাকিবার। সামনেই সাকিবার। বুড়িয়ে বাবা লোহার চাকা, পুরো লাগলেই সোনা, এই লাগলেই সোনা পুরো। এটা নিয়ে যাবো পাহাড়ে। এই লোহার গাড়িটাকে নিয়ে আমরা পাহাড়ে যাবো, নর্থ বেঙ্গল। মানুষের উপকারও করতে পারবো, আমাদেরও সুবিধা হবে, টায়ার ফায়ার পাঞ্চার হওয়ার কোনো ব্যাপার নেই। সিগন্যাল পড়ে গেছে, আর সিগন্যাল পড়েছে তো। সবার প্রিয় কলকাতার ট্রাম, কলকাতার ঐতিহ্য ভাই এটা। কলকাতার রসগোল্লা, কলকাতার ট্রাম, এই ঠেলা গাড়ি বাবা সব পরপর আজকে। ভাগ্যটা খুব ভালো, ট্রাম গাড়ি, ঠেলা রিক্সা সব দেখতে পাচ্ছি আজকে একসাথে। বাবা ফুটপাতে কত দোকান, আর যে ভিড়টা ভাই মারাত্মক ভিড়। ওই চারমাথার মোড় থেকে এসে আমি সব এখানে দাঁড়িয়ে আছি। ঈশান ওখানে সিগনালে পড়ে গেছে, ওর চেনে না বলে গলিটা, আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আর এই মুপুরে আর এই সিগন্যাল থেকে এগিয়েছে ডানাতে একটা গলি আছে, এই গলি দিয়ে এই এসে একদম ওয়েলিংটনের চারমাথার মোড়ে যাব। এবার ওকে আমাকে ডাকতে হবে। চলো আমাকে দেখে নিয়েছ, এখন ঢুকবো। ও কি শর্ট গলি, ছোট গলি থেকে বেরিয়ে একটা বড় গলির আবির্ভাব। ডান দিকে যাবো এখন। ও বাবা এবারে পুরো চিপ হয়ে আছে পুরো। এখন যাব হচ্ছে হেলমেট কিনতে। অনেক দিনের একটা স্বপ্ন ছিল একটা ভালো হেলমেট কেনার, বাট দেখি এক্সর বা MT বা LS2 বা SMK, এই 4-5টা ব্র্যান্ডের মধ্যে যে কোনো একটা নেব। সব কটা তো নেওয়া সম্ভব নয়, আর যে কোনো একটা নেওয়া যেতে পারে। দেখা যাক কি হয়, কোনটা কি পাই না পাই। হেলমেটের কিনবো যখন, হেলমেটের দোকানের সামনেই গাড়িটা রাখবো, তাই না? ওই ফুটে ঢুকবো, এখন এই দোকানে ঢুকবো, দেখি কোনটাতে ঢোকা যায়, এইটাতে না এইটাতে। ওই কোনটাতে ঢুকবোই, কোনটাতে? এ দাঁড়া মা, তাহলে গাড়ি সরিয়ে নিতে হবে এখান থেকে। কোথায় রাখবো? পার্কিং আছে ওখানে নাকি? তো আমরা এখন দাঁড়িয়ে আছি দাদাজি এন্টারপ্রাইজ বলে একটা দোকানে। ঈশান আমাকে নিয়ে এলো,
তো এই হেলমেটটা আমি নিচ্ছি, তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। এটা হচ্ছে মার্বেলের ভেনম এডিশন, পুরো ব্র্যান্ডিং এক্সর, এটা পুরো ব্র্যান্ডিং ফ্যান্ডিং সব করা। আমার হেলমেটটা দারুণ লেগেছে, মানে 1-1.5 মাস ধরে আমি শুধু করবো না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এটা আমি অনেক দিন ধরে আমার স্বপ্ন ছিল একটা, মানে কী বলবো, আমার ফোনের গ্যালারিতে এরকম 8-10টা ছবি ছিল শুধু, আজ নিজে নিচ্ছি। এটা খুব ভালো লাগছে দেখে। আমার সাথে আমার ভাই এসছে, যেখানে যাই আমরা দু ভাই যাই, আর সামনে বড় রাইডও আসছে, ওই জন্য সবাই সব কিছু কেনাকাটা করছি। কিছুটা তো কেমন লাগলো ভাই? আমার ভাই এই যে গরিবের হেলমেট, স্টার্ট প্যান্থার এডিশন, আমি এটা নিয়ে রাইডে যাব। সামনে আবার ক্যামেরাটা দেখেন, এটা গরিবের ক্যামেরা। আর এটাতে কিস ভিডিও হচ্ছে, এটা গোপ্রোতেই ভিডিওটা হচ্ছে। সেটা যাই হোক, আমাদের ক্যামেরাম্যানও খুব ভালো, ও আমাদের ক্যামেরাম্যান যেখানে আছে শুধু ক্যামেরা ধরে আমাদের। তো চলো এবার বাইরে গিয়ে বাদ বাকি কতটা হবে সব কিছু প্যাকিং করি। ঈশানের বাইকের স্যালের স্ট্যান্ড লাগানো হচ্ছে, তারপরে টপ র্যাক সব কিছু লাগানো হচ্ছে এখানে, পরপর NS 200, তারপরে ও আবার সামনের ভাইজারও লাগাবে। ও বাবা, নর্থ বেঙ্গল যাওয়ার আগে খরচাটা ভাই ঘুরতে গেলেই তো হয় না, যেন ঘুরতে যাওয়া মানে কি বলবো, টাকা শ্রাদ্ধ করা যাকে বলা হয়। আর এখানে সোনাইরাও এসছে, পাল্লাও এসছে, ওরা হাতের গ্লাভস কিনবো, মানে গ্লাভস কিনলো। সামনে আমাদের দীঘা যাওয়ার রাইড আসছে, দীঘা যাব, দীঘা থেকে এসে দেখি আরও কোথাও যাওয়া যেতে পারে। এই মাসের 31 তারিখ আমরা দীঘা বেরোচ্ছি। আর আমি হেলমেটটা কিনেও নিয়েছি, তোমরা দেখতেই পেলে। বাট হেলমেটটা কেমন লাগলো প্লিজ একটু তোমরা কমেন্ট করে জানিও। এত কষ্ট করে কিনলাম, কষ্টের টাকা জমিয়ে জমিয়ে জমিয়ে, আর ভালো লাগে। চলো আমরা এখন চ্যাম্পিয়ন বলে একটা দোকান আছে ওয়েলিংটনে, ও সন্তোষ, আচ্ছা সন্তোষ বলে, সন্তোষ আয়রন ওয়ার্ক, এখানে দাঁড়িয়ে আছি আমরা। আর ঈশান ভাইয়ের স্যারের স্ট্যান্ড লাগানো হয়ে গেল, বাট দেখো তোমরা কীরকম লাগছে, রং টং করা শুকিয়ে হয়ে গেছে। এই হচ্ছে দোকান, তোমরা লাইটে অতটা বুঝতে পারছো না। এই ওয়েলিংটনে এখানে এসে বলবে খুবই ভালো কাজ, এখনও কীরকম কাজ কি না করেছে আমরা দেখিনি, বাট ভালো তো করছে আশা করি। নাট ফাট লাগানো হয়ে, মানে এখন লাগাচ্ছে, সব কিছু প্রায় কমপ্লিট, লাগাচ্ছে এখন। ভাই দারুণ লাগবে ভাই সেটআপটা, পুরো অ্যাডভেঞ্চার 390-র মতন লাগবে। সামনে উইন্ডশিল্ড লাগাবে, পিছনে আর এখানে দুটো নেকেল গার্ড লাগাবে, আর দুটো স্ক্রু লাগাচ্ছে এখন। এখানে সব কিছু কাজ হয়ে গেছে কমপ্লিট, এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। ঈশানও ওর গাড়িতে স্যাডেল স্ট্যান্ড, স্যাডেল র্যাক সব লাগিয়ে নিয়েছে। এবার চলো যা যা, কেমন লাগছে তোমরা কমেন্ট করে সব জানিও। আর আমারও আমার হেলমেট কেনা হয়ে গেছে, আর ভালোই লাগছে খুব। আর ঠান্ডাও এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে বাইক চালাচ্ছি বলে, নয় গরমে পুরো ঘেমে গেছি। দেখো আমি এটা ভেস্ট পরে নিয়েছি, জামাটা খুলে নিয়েছি। ভালোবাসার জায়গা ধর্মতলা এসপ্ল্যানেড যাকে বলা হয়, সামনেই মেট্রো আইনক্স, তার সামনেই হচ্ছে অনেক বড় বড় মল টল আছে, হল আছে, তারপরে সিটি সেন্টার, সিটি মার্ট আছে সামনে। আবার সিগন্যাল, ভাই আমরা খালি সিগন্যালই পড়ছি আজকে। এগাও এগাও দিদি এগাও, সরি দাদা গাড়ি চালাচ্ছে, দিদি না। হেলমেটটা কিনলাম আরেকটাও কারণ আছে, নর্থ বেঙ্গল রাইড করছি, একটা ভালো গাড়ি চালাচ্ছি। নো ডাউট আমি যে এখন হেলমেটটা ইউজ করছি ওটাও খুব ভালো, বাট ওটা 4 বছর হয়ে গেছে। ভাবলাম একটু এত কিছু যখন আপডেট করছি তো হেলমেটটা একটু আপডেট করি, ওই জন্য এক্সন নেবো না MT নেবো বা LS2 নেবো এগুলো ভাবছিলাম। বাট দাদাজি এন্টারপ্রাইজ দোকানটায় ঢুকে দেখলাম বেশ ভালোই সব হেলমেট ছিল, বাট ভেনম মডেলটা আমার একটু বেশি ভালো লাগলো, কারণ ওটা একটু আকাশ, ঈশানের বন্ধু ঈশান সবাই বললো খুব ভালো লাগছে সায়কদা, এই হেলমেটটাই নিয়ে নাও, ওই জন্যই নিলাম হেলমেটটা। সবাই বললো একটু সেক্সি টাইপেরও লাগছে, ওই জন্য হেলমেটটা নেওয়া। হেলমেটটার দাম নিয়েছে 5400, তখন আমাকে দামটা বলতে বারণ করা হয়েছিল, ওই জন্য আমি বলিনি। এখন তোমাদের সাথে আমি শেয়ার করলাম। গাড়ি হেলমেটটার দাম নিয়েছে আমার 5400, ওর সাথে একটা ভাইজার দিয়েছে, তারপরে একটা কী বলবো একটা গার্ড মতন দিয়েছে পিছনের, ওইটা দিয়েছে, আরও 2-3টে, তারপর একটা তোমার একটা টুপি টাইপের দিয়েছে, বললো এটা ফ্রি, কিন্তু ভাই কিচ্ছু ফ্রি না, ওটা ওর সাথেই থাকে। ভালো কথা থাক। আমরা এখন গড়ের মাঠ ঢুকলাম, 42 বিল্ডিংটা সামনেই দেখা যাচ্ছে পুরো। গাড়িটা কোথায় রাখি, গাড়িটা এখানটা দিয়ে রাখবো, এই ঘুরিয়ে এখানটা দিয়ে গাড়িটা রাখবো। চলো, ও দেখি কি করা যায়।
গড়ের মাঠে তো এলাম, অনেক দিন পর আবার এলাম গড়ের মাঠটাতে। সো ভালোও লাগছে এসে। এখন একটু ল্যাথ ফ্যাথ খাই দেখি এখানে, তারপর কোথায় যাওয়া হয়। বাড়িই যাবো এখান থেকে, অন্য কোথাও আর যাবো না, আর শরীরে দিচ্ছে না এনার্জি। গড়ের মাঠ থেকে বেরিয়ে যাচ্ছি, আর খুব আড্ডা আড্ডা মারলাম, আইসক্রিম ফাইসক্রিম সব খেলাম। এবার ট্রেনে বাড়ি যাব। মা ফোন করেছিল, বলছে বাটাতে নাকি খুব ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে না নাকি, হাওয়া দিচ্ছে, জোরে হাওয়াও দিচ্ছে, আর নাকি খুব বিদ্যুৎ চমকাচ্ছে। আশা করি ঢুকে যাব, চিন্তা নেই, বৃষ্টিটা যাতে না পড়ে, হাওয়া টাওয়া সব দিক ভালোই। ও আবার সিগন্যাল। কি সাইলেন্সার রে! ও ভাই, গাড়িটা থেকে সাইলেন্সার থেকে সাউন্ডটা বেরোচ্ছে দেখো, সামনে লেখা আমার অ্যাডভোকেট। আমরা উঠতে চলেছি, ব্রিজটা হচ্ছে মাঝেরার ব্রিজের নিচ দিয়ে যাওয়া হচ্ছে ব্রিজটা। দারুণ লাগছে ভাই, অনেক দিন পরে ব্রিজটাতে আবার উঠছি। তো খুব ভাই ঈশান ঈশান বন্ধুকে ছাড়তে যাচ্ছে, আর শুধু ব্রিজের কার্ভগুলো দেখবে। আমি ভিডিওটা এখানে বন্ধ করব না, পুরো ব্রিজটা আমি কভার করব ভিডিওটা। জাস্ট তোমরা একবার বলবে কমেন্ট করে ব্রিজটাতে কেমন লাগছে রাত্রেবেলা। দারুণ লাগছে ভাই, দারুণ। ও বিদ্যুৎটাও চমকাচ্ছে কিন্তু ইয়ার। ও কর্নারিং ভাই, দারুণ ভাই। ও কর্নারিং করে তো আলাদাই মজা। এইসব বাইক হলে এইসব কর্নারিং যদি থাকে, আলাদাই ভাই, আলাদাই। ও ঠান্ডা ওয়েদার ভাই, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। ওরা সে ও ও ঠান্ডা ভাই, পুরো ঠান্ডা ওয়েদার। মা তো আমার ঠিকই বলেছিল ফোন করে, মানে বাটা না, তোমরা দেখতেই পেলে বিদ্যুৎটা কিরকম চমকাচ্ছে। ও ভাই, গাড়ি এগোচ্ছে না। ও জাস্ট ভিউটা একবার দেখো, ভিউ। ও দারুণ ভাই। দারুণ লাগছে ভাই, এরকম ওয়েদারটা যে পাবো আমরা ভাবতে পারিনি। অনেকক্ষণ ধরেই বলছিলাম এরকম একটা ওয়েদার চাই, এরকম একটা ওয়েদার চাই, বাট অসাম লাগছে, অসাম। সত্যি কথা বলতে এরকম যদি আমরা ওয়েদার পাই ভাই, বাইক চালিয়ে যা মজা, আলাদাই মজা, আলাদাই। যেতে পারছি না, এরকম হাওয়া দিচ্ছে, এরকম টার্ন গাড়ির, দারুণ। বা ব্রিজটা সত্যিই খুব সুন্দর। এই ব্রিজটা আমরা ঈশানের বন্ধুরাকে ছাড়তে এলে আসি, ঈশান তো মাঝে মধ্যে এখান দিয়ে যাতায়াত করে, মানে জিঞ্জিরা বাজার কানেক্ট করছে রোডটা। দারুণ ভাই, দারুণ। ও গেছে আমাদের এখানে মানে এই মানে গার্ডেন রিচ এলাকাটায়। জানি না বাটাতে কি হচ্ছে, বাটাতে মনে হয় অলরেডি বৃষ্টি নেমে গেছে। বাবা সিগন্যাল ছিল তো, ও থাকি, এখানে অতটা পুলিশ ধরে না, সিগন্যালে কোনো ক্যামেরা ফ্যামেরা লাগানো নেই, নর্মাল জাস্ট সিগন্যালটা দেওয়া আছে। আমরা এখান থেকে সোজা যাব, মিশনের বন্ধুটাকে নামাবো, নামিয়ে তারপর যাবো। কিরম মাল চালা দেখ, ভালের রাস্তা। বললাম ঈশানকে রাস্তাতেই ঢুকিস না, না বল ওই রাস্তাতেই যাবে ও। হ্যাঁ কী বলবে ভাইকে, ভাই বললো চলো শুনেই চলি ভাইয়ের কথা একটু। কি রাস্তা রে ভাই, এটা ডিরেক্ট গিয়ে উঠছে সন্তোষপুর স্টেশন হয়ে একদম আমাদের ওই বজবজ ট্রাঙ্ক রোডে, মানে ওই ধরো না এই ডাকঘর ফাকঘর ওখানে গিয়ে উঠছে। নয় ঘুরে গেলে আবার 8 কিলোমিটার এক্সট্রা ঘুরতে হতো। ওই জন্য একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, চিন্তা হচ্ছে না। বাট বৃষ্টি না নামে, আর রাস্তাটা খুব খারাপ, কনজেস্টেড এরিয়া পাড়ার ভিতর দিয়ে। ও বাবা রে, ঈশান কোথায় গেল রে আবার?
দেখো সবাই আগে যাবে, সবাই, মানে কি বলবে, 4 চাকাটা কখন থেকে সবাইকে ঝুলিয়ে দিল পুরো। ওফ, এটা রাস্তা এগুলো, বাপের জন্মে আসিনি আমি সব রাস্তায়। বাপের জন্মে বলা ভুল, বাপের জন্মের সময় আমি হইনি, আমার জন্মের পরে তো আমি আর আসিনি এরকম রাস্তায়। 1-2 বার এসছি। এই রাস্তা আমরা কেউ আসি না, আসার দরকারও পড়ে না। এখন কী করবো, ওই জন্য ওই বন্ধুটাকে ছাড়তে গেলে, আমারও বন্ধু, আমার বোনের মতন, ছাড়তে গেছিলাম 2 ভাই মিলে। অবশেষে রোডে উঠলাম। বাবা এত মনে হচ্ছিল কি, হচ্ছে লাদাখ সিকিম এগুলো থেকে রাইড করে করে আসছি, যা অফরোডিং পেয়েছি। এই জায়গাটা একটু ভয়ঙ্কর। বাবা দেখো, বাচ্চাটাকে নিয়ে বেরিয়েছে বৃষ্টির মধ্যে। চলো এবার টানতে হবে বাইক, তা না হলে বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি করে, কখন জোরে নেমে যাবে তার ঠিক নেই ভাই, টেনে রাখাই ভালো। ওফ ভাই, ভালোও লাগছে ঠান্ডা ঠান্ডা, কিন্তু পিঠে একটু লাগছে, কারণ দড়ি দেওয়া ব্যাগ হেলমেটের, হেলমেটটা খুবই ভারী, 1600 গ্রাম ওয়েট হেলমেটটার, ওই জন্য পিঠে একটু লাগছে। মাথায় পড়লে অতটা বোঝা যাচ্ছে না, বাট পিঠে নিয়েছি তো, তার মধ্যে ভেস্ট পরে আছি, দড়িটাতে খুবই লাগছে পিঠে, সেই কখন থেকে নেওয়া, হাতে পাতে দাগ হয়ে গেছে পিঠ ফিটে, ওই জন্য কখন ভাবছি বাড়ি গিয়ে রাখবো। কি ভাই, আমরা বৃষ্টির জন্য রেদা টানছি ভাই ব্রিজের নিচ থেকে, তাহলে ব্রিজ হলে কি করতাম তাহলে, মারাত্মক টানছি, মারাত্মক। ভাইও টানছে, পিছনে স্যাডেল লাইট লাগানো, ডবল ইন্ডিকেটার জ্বালিয়ে নিয়েছি আমরা দুজনেই। ওফ, বাহ, ভাই আমাকে বেশ ইন্ডিকেট করে দিচ্ছে কোথায় কি আছে না আছে। এটাই তো চাই না আমরা রাইডে, এর থেকে বেশি কিছু আর চাই না ভাই। বন্ধু তো বন্ধু মানে ভাই, আমরা বন্ধু না, ওরে বাবা দেখতে পেলে তোমরা কীরকম বিদ্যুৎটা চমকালো। ভাই আমরা বন্ধু নই, আমরা হচ্ছি ভাই। আমাদের দলে আমি, রাজীব দা, ঈশান, গৌরব দা, আকাশ, সোনাই, যে কজন আছি ভাই, আমরা কেউ কার বন্ধু দাদা এটা না, আমরা সবাই সবার ভাই দাদা। কেউ কার থেকে সিনিয়র বলে যে ভাই সবাই শাসনে রাখবে তো এমন না, যেমন শাসনও করে সেরকম আমাদের বন্ধু হিসাবে ভালোবাসে। অলরেডি আমরা বাটানগর ঢুকে গেছি, আর বৃষ্টি পড়ছে ভাই, খুব জোরে পড়ছে না, বাট তাও পড়ছে বৃষ্টি ভালোই। তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গেলে ভালো হয়, নতুন হেলমেটটা ভিজে যাবে, জামা কাপড়ও ভিজে যাবে, ওই জন্য তাড়াতাড়ি ট্রেনে ঢুকে যাচ্ছি আমরা। আর আমরা আমাদের হোম টাউন বাটানগর চলে এসেছি। সো আজকে সারা দিনটা খুব ভালো কাটলো ঘুরে সবার সাথে। তারপরে সোনাই পার্লার সাথেও দেখা হয়েছিল, ওরাও বাইকের অনেক কিছু জিনিসপত্র কিনতে গেছিলো, সবার কেনাকাটা হয়ে গেছে। সো ব্লগটা এখানেই এন্ড করব, সামনে দীঘা যাবার ব্লগ আসছে আবার, সবাই মিলে 8-10 জন মিলে যাচ্ছি বাইক নিয়ে, ওইখানে একটা ব্লগ তোমরা দেখতে পারবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে যা যা দরকার সব কিছু করে দিও, স্কিপ করবে না চ্যানেলটা। আর চলে ব্লগটা এখানেই এন্ড করছি। গুড নাইট, স্টিল দেন স্টে সেফ, ড্রিম আপ, ড্রিম বিগ।